ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إنما أنا بشر مثلكم يوحى إلي قال النبي صلى الله عليه وسلم تلزموا جماعة المسلمين وإمامهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানীয় আজকে সবার সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সৌদি শ্রোতামণ্ডলী, আড়ালে অবস্থিতা মা ও বোনেরা, সন্ধ্যার পর থেকে নিয়ে পর্যন্ত বেশ কয়েকজন আলেমে দ্বীন বক্তাদের মুখ থেকে মূল্যবান কিছু ওয়াজ ও নসিহত আমরা শুনেছি। আমার পরে আরো একজন বক্তা আমন্ত্রিত আছেন। ঠিক মিনিট 45 সময় নিয়ে খুব স্বল্প পরিসরের ছোট্ট একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করছি। আমার পরে আরো একজন বক্তা আছেন, যদি আল্লাহ সুযোগ দেন তিনিও কিছু কথা আপনাদেরকে শোনাবেন। আমরা যারা পৃথিবীতে ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান হিসাবে নিজেদের পরিচয় তুলে ধরি, আমাদের মুসলমানিত্বের কিছু দলিল আছে। সবকিছুর আগে একটা কথা বলা যেতে পারে যে আমরা যারা মুসলমান, দেখুন নবী আদম আলাইহিস সালাম এবং তার বংশের কিছু মানুষ ঠিক আদম নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করেছিলেন। মাঝখানে বিরাট একটা দূরত্ব, যখন পৃথিবীতে কোনো নবী আর রাসূল ছিলেন না, তখন দুনিয়াটা সম্পূর্ণ অন্ধকারে, অজ্ঞতায়, পাপে নিমজ্জিত হয়ে যায়। আবার একজন নবী আসেন, আবার অনেকটা দিন ফাঁকা থাকে। এইভাবে আস্তে আস্তে নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের চতুর্থ আসমানে উঠে যাবার 500 বছর পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন। সেখান থেকে চলে আসছে ইসলামের এই কমপ্লিট ধর্মীয় রূপরেখা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, ইসলামকে এবং আমার নিয়ামতকে আমি আল্লাহ পরিপূর্ণ ও সম্পূর্ণ করে দিলাম। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং বান্দার প্রতি নির্দিষ্ট করে দেওয়া এই ইসলামী জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহ 100% সন্তুষ্ট আছি। মনে রাখতে হবে, উপরে আসেন, এখানে আসেন, ইসলামটা প্রিয় রাসূল থেকে আজ পর্যন্ত এসেছে, কিন্তু বলা যেতে পারে প্রায় মানুষের মুখোমুখি। আমরা যে কিতাব আকারে হাদিস দেখি বা কোরআন দেখি, কিতাব আকারে
বিভিন্ন বিষয়ের যে সমস্ত বইপত্রগুলো আমরা পড়ি বা দেখি, এই সমস্ত কেতাবপত্র এদের বয়স খুব বেশি নয়। খুব বেশি বেশি হলে আমাদের ঘরে যে সমস্ত বইপত্র আমরা দেখছি প্রিন্টিং মেশিনে ছাপা, এর বয়স সর্বোচ্চ ধরা যেতে পারে 450 থেকে 500 বছর। আর এর আগ পর্যন্ত যত কেতাব সব হাতে লেখালেখি করি দেশ দেশান্তরে প্রচার করা হতো, আর তার আগ পর্যন্ত কোরআন এবং হাদিস শরীফ কিছুই কেতাব আকারে ছিল না, সবটাই ছিল মানুষের মুখোমুখি। সুতরাং কেউ যদি কখনো মুসলমানদের বলে যে এরা শুনে মুসলিম, কথাটা খুব একটা ভুল হবে না। কারণ বলছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সুদীর্ঘকাল 22 বৎসর 5 মাস ধরে কোরআন শরীফটা নাজিল হলো, এই 22 বৎসর 5 মাস ধরে নাজিল হওয়া কোরআন শরীফ যখন রসুলের কাছে নাজিল হতো, উনি নিজে পড়তেন, সাহাবীদেরকে পড়তে বলতেন, নিজে মুখস্থ করতেন, সাহাবীদেরকে মুখস্থ করতে বলতেন। সর্বোপরি নিজের চতুর্পার্শ্বে সদা সর্বদা এক শ্রেণীর সাহাবীগণ মওজুদ থাকতেন, যাদেরকে বলা হতো কাতিবে ওয়াহি, ওয়াহি লেখক। তারা তৎকালীন যুগে হয়তোবা চামড়ার উপরে, নয়তোবা গাছের পাতার উপরে, নয়তোবা কাঠের টুকরার উপরে, নয়তোবা পাথরের কোনো সিলেটের উপরে, একটা পাথরের উপরে আর একটা পাথরের টুকরো দিয়ে ঘষে 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 নাজিল হওয়া কোরআনের আয়াতগুলো তারা নিজেরা যেমন পড়তেন, রাসূলুল্লাহ লিখতে বলার কারণে তারাও সেগুলো পাথরের উপরে লিখে রাখতেন। ঠিক এইভাবেই কেটে গেল রাসূলুল্লাহর জমানা। প্রিয় নবীর জমানাতে সাহাবীদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অসংখ্য সাহাবী তারা তাদের জীবনে কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বার সুযোগ তাদের ছিল না। এ সুযোগ তাদের জীবনে ছিল না, কারণ যারা কাতেবে ওয়াহি, ওয়াহি লেখক ফেরেশতা মণ্ডলী যারা কোরআন, আপনার সাহাবীগণ যারা কোরআন নাজিল হবার সাথে সাথে রাসূলুল্লাহ যেমন পড়লেন, সাহাবীদেরকে লিখতে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের এই 5টা আয়াত লিখতে গেলেই এত বড় একটা পাথরের টুকরা, যার ওজন মিনিমাম 4 থেকে 5 কেজি, 6 কেজি, 8 কেজি, এরকম একটা পাথরের উপরে ওই আয়াতটা লেখা হলো। পাথরটা নিয়ে ঘরের কোনায় রেখে দিয়ে আর এক টুকরো পাথর নিয়ে সাহাবী নবীর দরবারে বসে থাকতেন, না জানি কখন আবার কোরআন নাজিল হবে, রাসূল লিখতে বলবেন। এখন এই রকম এক পিস কাগজে এপিঠ এবং ওপিঠে যদি খুব সরু নিপ কলম বা খুব সরু জেল পেন দিয়ে যদি কোরআনের এপিঠ এবং ওপিঠ যদি ধরে ধরে লিখি, খুব গুঁড়ো গুঁড়ো করে যদি লিখি, মোটামুটি আপনি ধরে নেন কোরআন শরীফের 30 পারার ভিতরে 1 পারা হামেশাই লিখে দেওয়া যাবে। আমি লিখে দেব, আমার মতো আরো অনেক ছেলেপিলে আছে যারা একটা পৃষ্ঠার A4 সাইজের এপিঠ আর ওপিঠ খুব গুঁড়ো গুঁড়ো ধরে 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 যে পেন্সিলগুলো দিয়ে আমিন যারা জমি মাপে, ওরা যে পেন্সিল দিয়ে ম্যাপের উপরে গুনিয়া ধরে ম্যাপ ড্রয়িং করে, ও পেন্সিলগুলো চুলের মতো সরু তার নিব। ওই পেন্সিল দিয়ে যদি আমি লিখি, কোরআন শরীফ টোটাল 30টা খণ্ডে বিভক্ত করা হলো, যেগুলোকে উপমহাদেশের মাটিতে বলা হয় পারা। 1 পারা, 2 পারা, 3 পারা। এই পারা সিস্টেম শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোন দেশে কোরআন শরীফকে পারায় পারায় ভাগ করা হয়নি। সৌদি আরবের কোরআনে পারা ভাগ করা নেই,
মিশরের কোরআনে পারা ভাগ করা নেই, সুদানের কোরআনে পারা ভাগ করা নেই, লিবিয়ার কোরআন শরীফে পারা ভাগ করা নেই, ইরাকের কোরআন শরীফে পারা ভাগ করা নেই, ইরানের কোরআন শরীফে পারা ভাগ করা নেই, মরক্কোর কোরআন শরীফে পারা ভাগ করা নেই। আরব কান্ট্রিগুলোতে কোরআন শরীফ তো কোরআন শরীফ 114টি সূরা আছে, লেকিন উপমহাদেশের মাটিতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই ভূখণ্ডের উপরে কোরআন শরীফকে পড়বার, বুঝবার, মুখস্থ করবার এবং তারাবি নামাজে খতম তারাবি পড়বার সুবিধার্থে এই এলাকার আলেম ওলামার বিচক্ষণ পণ্ডিত মানুষেরা তারা কোরআন শরীফটাকে 30টা ভাগে বিভক্ত করে নিজেদের পড়বার সুবিধার্থে একটা একটা পারা, একটা একটা ভাগের নাম দিয়েছেন। এটা প্রথম পারা, এটা তৃতীয় পারা, ওটা আম্মা পারা, এটা 28 পারা। কোরআন শরীফের এই পারা ভাগ করা আছে না নেই? আমাদের দেশে সৌদি আরবের কোরআন শরীফে দেখেছেন পারা ভাগ করা? কারণ আজকে কিছু কিছু টুকচোনায় বড্ড বেশি ধানের বস্তা কাটছে, তা বলতি জনগণের পিছনে কাটি মেরে বলা হচ্ছে হাদিস কোরআন ছাড়া আর কিছু মারা যাবে না। সেই টুকচোনা করার মুখ সেলাই করে যাচ্ছি। যদি নিতান্ত বেহায়া হয়, বেলজ্জেটি হয়, তাহলে এরপরে আবার ঠট করবে। আর তা না হলে আজকে যা সেলাই করে যাচ্ছি, যদি ভালো ঘরের সন্তান হয় আর সভ্যভদ্র হয়, তাহলে আজকে থেকে মুখ জোয়ারি করা বন্ধ করবে তারা। কোন কোরআন নিয়ে জনগণকে আপনি বোঝাতে এসেছেন? ও কোরআন তো মেশিনে ছাপা কোরআন, ও কোরআন নবীর যুগে ছিল না, ও প্রিন্টিং কোরআন তো সাহাবীদের যুগে ছিল না, প্রিন্টিং কোরআন তো তাবিঈনদের যুগে ছিল না। ছাপা কোরআন শরীফের বয়স টোটালে 500 বছরের ভিতরে। হাদিস আর কোরআন ছাড়া যারা কিছুই মানে না, তারা কোল লজ্জায় পেরেসে ছাপা কোরআন নিয়ে জনগণকে বোঝাতে দেয়, তাদের লজ্জা করে না? তুমি যে বইটা হাতে করে নিয়ে জনগণকে বোঝাতে পেরেসে ছাপা কোরআন নাই, এটাই তো বেদাত আছে, এটাই তো বেদাত আছে। নবীর জামানায় তো বেশি। এই চাটা কোথায় ছিল এতক্ষণ? উপকার করতে এসে প্রিয় রাসূলের জামানায় কোরআন পাথরে লেখা ছিল, চামড়ায় লেখা ছিল, গাছের ডালে লেখা ছিল, কাঠের টুকরায় লেখা ছিল। একটা, দুটো, 3টে আয়াত লিখতে গেলে হয়তো 3 কেজি পাথর দরকার। 10টা আয়াত লিখতে গেলে হয়তো একটা পাথরের টুকরা, 4টে 5টা পাথরের টুকরায় লিখতে হতো। সাহাবীগণ এই লিখে নিয়ে ঘরে জমা করেছে। এবার এই সাহাবীগণ যে পাথরের টুকরো লিখে রাখতেন, কখনো কখনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা তাদের বাড়ি আসলে যখন দেখতেন যে ভাই তোমার কাছে তো কোরআনের এই আয়াতটা লেখা আছে, বলে হ্যাঁ, বলে আমাদের বাড়ি তো কিচ্ছু নেই, তোমার এই কোরআনের আয়াত দেখা 2টো টুকরো একটু আমার দেবে, আমরা বাড়িতে একটু মুখস্থ করি। বললে হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো আত্মীয় স্বজনরা এসে কাতেবে ওয়াহি, ওয়াহি লেখক আল্লাহর নবীর সাহাবী যারা, তাদের বাড়ির থেকে কোরআন মুখস্থ করার জন্য ওই পাথরের টুকরোগুলো, ছাগলের চামড়ায় লেখা সেই এগুলো, তারপরে আপনার কাঠের উপরে লেখা, পাতার উপরে লেখা, সেইগুলো তারা যে যার মতো অনেকে বাড়িতে নিয়ে যেত। তারা নিজেরা পড়তো, সেইগুলো পড়তেন, পড়ে মুখস্থ করতেন। সময় সুযোগ হলে সেইগুলো দেখে দেখে তারা আবার তাদের বাড়িতে লিখে রাখতেন। কোন সাহাবীর বাড়িতে 50 আয়াত, কোন সাহাবীর বাড়িতে 200 আয়াত, কোন সাহাবীর বাড়িতে 10 আয়াত, কোন সাহাবীর বাড়ি 2টো সূরা, কোন সাহাবীর বাড়ি 4টে সূরা। সারা মক্কা, মদিনা, হেজাজ, তাইফ, জেদ্দা, রিয়াদ, সিরিয়া, মিশর, গোটা আরব দেশের প্রান্তে প্রান্তে আল্লাহ পাকের কোরআনের এই বাণী লেখা কাগজ আর বাণী লেখা টুকরো আর নুসখাগুলো ছড়িয়ে গেল। যে সাহাবীর বাড়িতে কোরআনের 4টে সূরা ছিল, তারা হয়তো এই 4টে সূরা মুখস্থ করে কবরে চলে গেছেন। গোটা কোরআন শরীফ পড়ার সুযোগ তাদের জীবনে হয়নি। কারণ এখনকার মতো এই সুযোগ যদি তখন থাকতো না, সাহাবীরা কোরআন শরীফ বুকে তুলে নিয়ে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, প্রতিদিন 1 খতম কোরআন তারা পড়ে দিতেন। সেদিন কোরআন পড়তে গেলে ঠেলা ছিল। 6666টা আয়াতের লেখা কোরআন শরীফ বাড়িতে রাখতে গেলে মিনিমাম বিরাট বড় একটা গোডাউন তৈরি করতে হবে, তাহলে কোরআন রাখা যাবে না। হযরত ওসমান গনির জামানার এক পিস কোরআন, যে কোরআন শরীফটা হাতে লিখে লিখে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে পাঠানো হতো, হাতে লিখে। সৌদি আরবের ওই মসজিদে নবাবী এবং মসজিদুল হারাম, এই 2 মসজিদের
বিভিন্ন রকমের ঐতিহাসিক স্মৃতি, কাবা শরীফের খুঁটিটা, মসজিদে নবাবির বাদ পড়া মিনারটা, জমজমের পানি তোরা বালতিটা, কাবা আপনার ওই হাজরে আসাদের চারিধারে যে আগে ছিল তামার পাত, এখন হয়েছে রূপোর পাত, যে তামার পাতটা দিয়ে হাজরে আসাদের চারিধারে গোল করা ছিল সেই পাতটা, তার মানে অতীতকালে মসজিদুল হারাম এবং মসজিদে নবাবির সঙ্গে সম্পর্ক জড়িত বস্তুগুলোকে একটা ঘরে সুন্দর করে হেফাজত করা আছে। ওই ঘরের ভিতরে আমি তন্ন তন্ন করে দেখেছি, তার ভিতরে রয়েছে ৬৬ হিজরিতে কাবা শরীফের মাঝখানে যে ৩টে পিলার লাগা ছিল ৬৬ হিজরির, এটা হলো ১৪৩৫ হিজরি, তাই তো নাকি? এটা ১৪৩৫ হিজরি। আর ৬৬ হিজরিতে কাবা শরীফের ছাদের নিচে ঘরের ভিতরে যে ৩টে খুঁটি ছিল মাঝখানে, ওই ৩টে খুঁটি আজও পর্যন্ত সেই ঘরটায় রাখা আছে, খুব সযত্নে রাখা আছে। নবী পাক কোথাও কি বলে গেছেন যে আমি মরার পরের জন্য এই জিনিসগুলো যত্ন করে রাখা হয়? একটু কথা বলবেন। যারা হাদিস আর কোরআনকে নিয়ে খেলনার ফেলনার মতো করে জনগণকে ভুল বোঝায় যে সৌদি আরবে দেখে এসো, তারা হাদিস কোরআন ছাড়া কিছু চায় না, বোঝে না। তুমি সৌদি আরবের বাবারে জিজ্ঞেস করো, সৌদি গভর্নমেন্ট মসজিদুল হারাম আর মসজিদুল হারামাইন শরীফাইনের বাদ পড়া জিনিসগুলো যে সংরক্ষণ করেছে কোন হাদিসের উপরে ভিত্তি করে, তার দলিল দিতে হবে তোর। আমি জিজ্ঞেস করেছিলাম সৌদি পুলিশকে, এটা কি বেদাত নয়? হাতে তাবিজ দেখলি বলে এটা বেদাত, ছিঁড়ে ফেলে দাও। কোরআনের আয়াত লিখে কাছে রেখে দেওয়া যাবে না, ওটা বেদাত। আরে মুসলমানের বাচ্চা, তাদের হাতে কালী ঠাকুর আছে, কাঁকড়া বিচে আছে, কত প্রেমিক প্রেমিকার নাম খোদাই করে চামড়ার উপরে লেখা রয়েছে, তার বিরুদ্ধে ফতোয়াবাজি হয় না? কোন মুসলমান সূরা ফাতিহা শরীফ লিখে একটু গলায় রেখে দিয়েছে, তারই জন্য এর গায়ে এত জ্বালা করে। মুসলমানদের হাতে চামড়া পুড়িয়ে লেখা নেই অনেকের হাতে, তার বিরুদ্ধে এদের কোনোদিন ফতোয়াবাজি শুনেছেন? এর বিরুদ্ধে কোনো ফতোয়াবাজি নেই। কত মুসলমানের বাড়িতে ইরফান পাঠানের ছবি লাগানো আছে, সুভাষচন্দ্র বসুর ছবি লাগানো আছে, তারপরে আপনার আরো অনেক কবি সাহিত্যিক, নজরুল ইসলামের ফটো আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো তার ঘরে ঝোলানো আছে। এ মুহাদ্দিসদের এর বিরুদ্ধে কোনো ফতোয়া নেই। কোরআন শরীফের আয়াত লিখে কার ঘরে ঝোলানো আছে তাই নিয়ে গা মাথা ব্যস্ত। তাহলে আমেরিকার পোষা দালাল না তো? এত ছবি রয়েছে, তার বিরুদ্ধে ফতোয়াবাজি হয় না। কেউ যদি একটু শখ করে কোরআনের আয়াত লিখে ঘরের দেয়ালে ঝুলিয়ে রেখে দেয়, এটা বেদাত। বেদাত বেদাত করে বেশি চেঁচাবি তো তুইও বেদাত, কারণ তোর জন্ম নবীর জমানায় হয়নি। এই জন্যই না আমি একদম ঘরোয়া জলসায় নেই, রান্নাঘরের পাশে স্টেজ করা, মাথায় কথা আসলি না রক্ত মাথায় উঠে যায়, একদম কানে কথা ঢুকলি। এই কথাগুলো বলতে গেলে অনেকটা কাঠখড় পড়ে তাই দুটো কথা বলতে, আর তারির মাঝখানে যদি ঘন ঘন হাত জোকায়, বিরাট জ্বালাতন, বিরাট জ্বালাতন, অস্থির হয়ে যায়। এক দুটো মুখস্থবিদদের দুমদাড়াক্কা, হাসান বসরি মনসুরুল্লাহ ধরবো তো একদম কানে হাত দিয়ে 1 ঘন্টা 45 মিনিট পার করে দেবো, কিন্তু সে তো আমাদের স্বভাবের বিরুদ্ধে। এই তো হয়েছে মুশকিল। আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে একটা দুটো তিনটি দিন নয়, টানা 22 বছর ধরে আল্লাহ পাকের কোরআন শরীফ তার উপরে নাজিল হলো। আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে যেতেন। নবী আমার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতেন। উনি যেমন মুখস্থ করতেন, পাশে বসে থাকা সাহাবী যারা
তাদেরকে বলতেন আল্লাহ কোরআনের এই আয়াত নাযিল করেছে, তোমরাও শিগগিরই করে আমি তেলাওয়াত করছি, আমার মুখ থেকে শুনে তোমরা তাড়াতাড়ি করে লিখে নাও। রাসূলুল্লাহর জবান থেকে শোনা কোরআনটাকে ওরা নিজেরা যেমন লিখে নিলেন, সাহাবীরা সঙ্গে সঙ্গে লিখে নিলেন। কোরআনের ওই টুকরাগুলো মদিনা শরীফে বিশেষ কোনো ঘরে এক জায়গায় সংরক্ষণের ব্যবস্থা ছিল না, যে যার মতন ঘরেতে সংরক্ষণ করতেন। সাহাবীগণ সময় মতো মুখস্থ করতেন। নবীর মুখ থেকে শোনা কোরআন শরীফকে যে যার মতন পাথরে লিখলেন, কেউ বা মরা পশুর চামড়ার উপরে লিখে রাখলেন, কেউ বা ঘরের চৌকাটায় লিখলেন, কেউ বা জানালার পাল্লায় লিখে রাখলেন, কেউ বা পাথরের টুকরার উপরে লিখে নিলেন। বিভিন্ন জায়গায় তারা আল্লাহর কোরআনকে লিখে লিখে যতদূর পর্যন্ত ইসলাম চলে গেল, আল্লাহ পাকের কোরআন শরীফে কোথাও একটা আয়াত, কোথাও 10টা আয়াত, কোথাও একটা সূরা, কোথাও 5টা সূরা, গোটা মুসলিম এরিয়াতে যতদূর পর্যন্ত মুসলমানরা ছড়িয়ে পড়েছে, আল্লাহর কোরআন বিক্ষিপ্তভাবে ততদূর পর্যন্ত ছড়িয়ে গেল। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থাতেই রসুল চলে গেলেন। নবী পৃথিবীতে বেঁচে থাকাকালীন কোরআন শরীফ বই আকারে রূপ দেওয়া হয়নি, সুযোগ ছিল না, প্রয়োজন মনে হয়নি সাহাবীদের। কারণ কোরআনে যখন যেটা প্রশ্ন এসেছে নবীকে জিজ্ঞেস করা হয়েছে, নবী জবাব দিয়েছেন। বিশেষ কোনো প্রয়োজন হয়নি যে গোটা কোরআন শরীফকে এক জায়গায় নিতে হবে। আমাদের সমাজের ধারণা আছে অনেকেই মনে করে যে কোরআন বোধহয় ফেরেশতা জিবরাইল সেই লোভে মাহফুজ থেকে একটা বই পাঁজা করে বুকি করে এনে পৃথিবীতে এসে মুহাম্মাদের হাতে তুলে বললাইলা মুহাম্মদ আল্লাহর কোরআন, ফুল্ল আর মল্ল। কোরআন বলে এইভাবে আসেনি। টানা 22 বছর ধরে কখনো দিনে 10 বার, কখনো 6 মাসে 1 বার, কখন যে আসবে বলে কই আসবে না। ফেরেশতা জিবরাইল এলেন, নবীকে সালাম করলেন, শুনিয়ে দিলেন কোরআনের আয়াত। এটাই হলো নাজিল। আমরা যেটা বলি নাজিল হওয়া, এইটাই হলো কোরআন নাজিল হওয়া। নবী মুখস্থ করলেন, সাহাবীদের বললেন লেখো, সাহাবীরা লিখে নিলেন। লেখাগুলো চতুর্দিকে ছড়িয়ে গেল। এই কোরআনের আয়াত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থাতেই রাসূলুল্লাহর সময় শেষ হয়ে গেল, তিনি দুনিয়া ছেড়ে কবরে চলে গেলেন। এই যে কোরআন শরীফ এক জায়গায় করার প্রয়োজন সর্বপ্রথম অনুভব করলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে যখন বিভিন্ন রাজ্য জয় হতে রাখলো এবং ওখানকার একজন হাকিম, এখানকার একজন কাজী, ওখানকার একজন বিচারক, এই বিভিন্ন রাজ্য যখন মুসলমানদের করায়ত্ত হতে শুরু হলো, ওখানকার বিচারকরা বললেন বিচার করব কি দিয়ে যদি হাতে কোরআন শরীফ না থাকে। হযরত আবু বকর বললেন এ তো সাংঘাতিক কথা, যদি কোরআন তার হাতে না থাকে তাহলে বিচার করবে কি দিয়ে। প্রয়োজন মনে হলো তাহলে কোরআন শরীফটা এক জায়গায় করতে হবে। ঘোষণা করে দেওয়া হলো মক্কাতে, মদিনাতে, হেজাজে, তায়েফে, জেদ্দাতে, রিয়াদে, সিরিয়াতে, দামেস্কে, সারা আরব কান্ট্রির যত জায়গায় মুসলমান ছড়িয়ে গিয়েছিল সমস্ত জায়গায় সংবাদ রটিয়ে দেওয়া হলো, যার বাড়িতে কোরআনের যত আয়াত লেখা আছে সবটুকু মদিনা শরীফে জমা দেওয়া। ভালো করে বুঝবেন। ধরুন আমি নবী পাকের দরবারের কাতেবে ওহী ছিলাম, নবীকে বললেন লেখো, আমি লিখে নিলাম। আমার কাছ থেকে আমারই বাবাজি আবার একটা টুকরো লিখে নিলেন, ওনার কাছ থেকে আর একজন ওইটা দেখে আর একজন লিখে নিলেন, তানার কাছ থেকে আর একজন লিখে নিলেন। দেখা গেছে একই আয়াত 3000 সাহাবীর বাড়ি আছে। আবার দেখা গেছে কোরআনের কোন কোন আয়াত মাত্র 10টা সাহাবীর বাড়ি আছে, কোন কোন আয়াত মাত্র 3টে সাহাবীর বাড়ি আছে। আর জীবন্ত কোরআন যারা ছিলেন, রাসূলুল্লাহর দরবারে বসে বসে যারা কোরআন মুখস্থ করেছিলেন, ভাই বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে 70 জন সাহাবী যারা শহীদ হয়েছিলেন, এই 70 জনাই ছিলেন কোরআন শরীফের হাফেজ সাহাবী। রাসূলুল্লাহ খুব কেঁদেছিলেন। 70 জন সঙ্গী মরেছে, সেটা যত না কষ্টের, তার চাইতে বড় কষ্ট হলো এরা সবাই কোরআনের হাফেজ ছিলেন। এমনই সন্দেহ দেখা দিল যে রাসূলুল্লাহর অবর্তমানে কোরআন শরীফটা পৃথিবী থেকে মুছে যায় কিনা। কারণ যারা কোরআনকে মুখস্থ নিয়ে জীবন্ত কোরআন হিসাবে বিচরণ করতেন,
এই রকম জীবন্ত কোরআন হিসাবে 70 জনের মতন হাফেজ কোরআন সাহাবী তারা উহুদের যুদ্ধে শহীদ হলেন। সাহাবীদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হলো, আতঙ্ক, সর্বনাশ। হ্যাঁ, আমাদের কোরআন শোনার ইচ্ছা থাকলে অমুকের কাছে শুনতাম, অমুকের কাছে শুনতাম, অমুকের কাছে শুনতাম, এরা তো সবাই মরে গেছে। হাতে গুনে দেখা গেল গোটা 5-6 সাহাবী তখন কোরআন মুখস্থ আছে, আর কারো নেই। এটা গেল একটা দিক। উহুদের যুদ্ধ হচ্ছে তো 3য় হিজরিতে, সেখান থেকে নিয়ে 10ম হিজরি পর্যন্ত এখনো কোরআনের আয়াত তো অনেক বাকি। সে হাফেজরা যা হাফেজ ছিলেন তাদের ভিতরে তো সম্পূর্ণ কোরআন ছিল না, কারণ তখনও পর্যন্ত পুরো কোরআন তো নাজিল হয়নি। এখনো তো সামনে বাকি আছে 6.5 বছর। এ কোরআন শরীফ তো ওই সাহাবীদের ভিতরে ছিল না, আবার যাদের ছিল তারাও তো চলে গেলেন, উহুদ প্রান্তরে শহীদ হলেন। সঙ্গে সঙ্গে গোটা মদিনা জুড়ে চাপ সৃষ্টি করা হলো, যাদের ব্রেন ভালো আছে ইমিডিয়েট রাসূলুল্লাহর কাছে বসে বসে পূর্ণ কোরআন তারা মুখস্থ করুক। নতুন উদ্যমে কয়েকজন সাহাবী বসে রাসূলুল্লাহর কাছে বসে শুনে 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 কোরআন শরীফটা মুখস্থ করে নিলেন। তৎকালীন যুগের কোন সাহাবী পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ খুব রেয়ার। রাসূলুল্লাহ একদিন খোঁজ করলেন, বোধহয় 7 জন কি 10 জনের একটা সংখ্যা পাওয়া গেল। টোটাল মুসলিম সমাজের ভিতরে 7 থেকে 10 জন সাহাবী পাওয়া গেল যারা সম্পূর্ণ কোরআন শরীফ যাদের ব্রেনে মুখস্থ করে ফেলেছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। হাফেজের সংখ্যা আরো কিছু বেশি ছিল, কিন্তু সর্বশেষ যে কটা আয়াত নাজিল হয়েছে, যে কজন হাফেজ ছিল ওরা আবার বাইরে ব্যবসা করতে গিয়েছিল, গরিব মানুষ না কাটলি তো খাওয়া হবে না। মদিনাতে যে কজন ছিল শেষ আয়াতগুলো আবার তারা কজন পেল? আমি বলছি পূর্ণাঙ্গ কোরআন শরীফ। এই চকডাস্টার না হলে বোঝানো বিপদ খুব। এই সাহাবীরা যা কোরআন পূর্ণাঙ্গ কোরআন মুখস্থ করেছেন এগুলো সবটুকু সাহাবীরা যারা মুখস্থ করেছিলেন, আল্লাহর কসম তারা আমাদের দেশের হাফেজ সাহেবের মতো রেল কাঠের উপরে কোরআন শরীফ খুলে দিয়ে হেলে দুলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। হেফজখানার মাদ্রাসাগুলোতে যে দেখবেন জোরাক রেল কাঠের উপরে কোরআন শরীফটা রেখে দিয়ে দুলে বারবার পড়ছেন, এটা কি বেদাত নয়? একটু কথা বলবেন। ইতিকাফ করছেন কেন? কোরআন শরীফ সামনে খুলে লেহেল কাঠ রেখে দিয়ে এই কোরআন মুখস্থ করতে বসা, এটা কি বেদাত নয়? খোঁজ নিয়ে দেখ, তোর বাবা যদি কোরআন পড়ে তো সেটাও বেদাত পড়ে, তোর মা যদি কোরআন পড়ে তো সেটাও বেদাত করে, তুই যদি প্রেসে ছাপা কোরআন পড়িস তো সেটাও বেদাত করিস। এতে যার যায় না। কোন মানুষ মারা গেছেন, 1000 বার সূরা ইখলাস পরে হাত তুলে দোয়া করা হবে, চিটকুরি মারা হচ্ছে, মরার পরে আবার কুলখানি কমলে বেঁচে, শালা হারামিজাত তো নারীর হাদিসে বেশ খুলে দেখ। চালাকি মারার জায়গা পাও না, না কুলখানি কমনে পাওয়া গেছে। মানুষ মরে গিয়ে গরু হয়, যে মরা গরু ঘাস খায় না, ওরাও মরে গেছে ঘাস খাবে না। তোর বাপের এরকম নদীর চরে ফেলে দিস, যে মানুষ মরে গেছে যখন গরু হয়ে গেছে, কবর দিয়ে জায়গা নষ্ট করে লাভ নেই, নদীর চরে পুঁতে এবার ট্যাংরা মাছে খোরাক করুক। লজ্জা করে না? আর এরা এখন বড় বড় মুহাদ্দিস 2-3 পৃষ্ঠা করে একটু কোন রকমে পড়তে নে শিখে বাংলা একটা বোখারি শরীফ নে, যা চটাং করে যা হাদিস ছটকাবে না, দেখলি মনে হয় ওরকে স্কুলে ভর্তি হয়। ঘুরি গিয়ে জিজ্ঞেস করলি ডানাত ভাত উত্তর দিতে পারবে না। আশ্চর্য, সমাজটাকে ধোঁকা দেওয়ার একটা মারাত্মক রকমের চক্রান্ত। একটু জবানটা সামলে কথা বলুন। যদি বেদাত কাজ না করা হয়, পৃথিবী থেকে কোরআন তো তুলেই দিতে হবে। প্রেসে ছাপা কোরআন এটাও তো বেদাত আছে, এ যুগের কলমে লেখা কোরআন এটাও তো বেদাত আছে। সেই বেদাত আমরাও পড়েছি, আমার শ্রোতারাও পড়ছেন, সবাই মিলে পড়ছি। বেদাত নবীর জমানায় ছিল না বলেই যখন করা যাবে না, তাহলে তুলে দাও দেখি হাফেজ সাহেব তৈরি হয় কি করে। তখনকার দিনে তো কোরআন মুখস্থ হতো শুনে শুনে, এখন আর শুনে শুনে দুটাটা মুখস্থ হয়। যে কটা ওই চোখে দেখতে পাই না কানা, একটার দা কানা আছে, আল্লাহর রহমে ওর স্মরণ শক্তি খুব ভালো,
শুনে 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 পুরো কোরআন মুখস্থ করতে পারে। কিন্তু এই কানা হাফেজটা শুনবে যার কাছ থেকে, সে তো আবার চোখলা, এই কোরআন শরীফ পড়ে তোরে পড়াচ্ছে। এর পড়াটা যদি বেদাত হয়, তো শোনাটা তো ডবল বেদাত। খুব দুঃখজনক কথা বলছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্ষিপ্ত অবস্থায়, কোরআন থাকা অবস্থাতে দুনিয়া ছেড়ে তিনি কবরে চলে গেলেন। ওই রকম অবস্থাতে আবু বকর যখন মুসলিম জাহানের খেলাফতের পদে বসলেন, বিভিন্ন রাজ্য যখন জয়লাভ করা হলো, এখানকার গভর্নর একজন, ওখানকার গভর্নর একজন, বিভিন্ন রাজ্যের গভর্নর আলাদা আলাদা তৈরি করে দেওয়া হলো। ওখানকার গভর্নরদের বলা হলো আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করা হবে। খবরদার খবরদার, রাজ্য পরিচালনার কোন সিদ্ধান্ত আল্লাহর কোরআনের বাইরে যেন ফয়সালা না করা হয়। গভর্নরের পক্ষ থেকে সংবাদ পৌঁছে দেওয়া হলো, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সত্যি তো আল্লাহর কোরআন দিয়ে বিচার করব, কিন্তু পূর্ণাঙ্গ কোরআন যদি আমরা না পাই, তাহলে তো বিচার করা আমাদের ভুল হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনই তিনি প্রয়োজন মনে করলেন, মুসলমানরা যে বিরাট এরিয়া যারা তারা ছড়িয়ে পড়েছিল, সমস্ত এরিয়াতে সংবাদ দিয়ে দেওয়া হলো, যার বাড়িতে কোরআনের আয়াত লেখা, আপনার পাথর কিংবা গাছের কাঠ, গাছের পাতা কিংবা চামড়া, যার যেখানেই থাক না কেন, কোরআনের আয়াত লেখা সমস্ত নুসখাগুলোকে মদিনাতে জমা দিয়ে দাও। সব নুসখাগুলো মদিনাতে জমা দিতে বলা হলো। গভর্নর বললেন, এখন আমি আপাতত বিচার করব কি করে? তাহলে একজন হাফেজ সাহেব আছেন, এনাকে নিয়ে যান। যখন যেটা প্রশ্ন মনে হয় যে বিচার করার জন্য কোন আয়াতটা দরকার, এই হাফেজ সাহেবকে জিজ্ঞেস করবেন, ইনি বলে দেবে। রাজ্যপালগুলোকে বিচার করার জন্য একটা একটা জ্যান্ত কোরআন দেওয়া হলো। তারা হলেন হাফেজে কোরআন সাহাবী। বলুন সকলে সুবহানাল্লাহ। কিন্তু সংশয়তে একটাই, ওই কটা মরে গেলি তারপর কি হবে? কোরআন তো ইমিডিয়েট এক জায়গায় করতেই হবে। শুরু হলো কোরআন এক জায়গায় করবার জেহাদ। একই আয়াত হয়তো 10,000 জমা পড়েছে, আবার কোনো আয়াত মাত্র 5টা জমা পড়েছে। সারা দেশময় কোরআনের আয়াত লেখা যত নুসখা ছিল, সবগুলো মদিনা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে জমা দেওয়া হলো। বিরাট বড় বড় গোডাউন তৈরি করা হলো কোরআনের আয়াত রাখার জন্য। কেউ হয়তো একটা বিরাট বড় পাথর মাথায় করে আনছে, কি ব্যাপার বলে, এতে একটা কোরআনের আয়াত লেখা আছে। হযরত আবু বকরের কঠোর নির্দেশ, এক টুকরো আয়াত যেন কারোর বাড়ি না থাকে, সবটাই জমা দিতে হবে। জমা দেওয়া হলো সবটা। এবারে সাহাবীদেরকে বলা হলো, এই আয়াতগুলো একই আয়াত খুঁজে বেছে আলাদা করো। মোটামুটি কোরআন শরীফের আয়াত মানে বাক্য আর কি, 6666টা বাক্য। সাহাবীদেরকে বলা হলো, এই সমস্ত টুকরোগুলোকে 6666টা ভাগে ভাগ করো। তার মানে একই আয়াত কত জায়গায় আছে, একই আয়াত কত জায়গায় রয়েছে, সেগুলো সব এক জায়গায় ভাগ করো। হ্যালো, জমা করা হলো এক জায়গায়। এবারে খুঁড়তে দেওয়া হলো যে এই আয়াতটা খুঁটে এক জায়গায় রাখো। এক আয়াত খুঁজে আর এক জায়গায় রাখা হলো, আর একটা আয়াত খুঁজে এক জায়গায় রাখা হলো। দেখা গেল কোনো জায়গায় বিরাট বড় টাল হয়ে গেছে, কোনো জায়গায় 3-4টে একই আয়াত। এবারে সমস্ত টাল থেকে একটা করে আয়াত নেওয়া হলো। ইন্না আতাইনাকাল কাউসার, এই বাক্যটা যদি 50টা সিলেটে লেখা থাকে, তা কোরআন শরীফ সংকলনের জন্য এক জায়গায় করার জন্য 49টার দরকার নেই, একটাই তো দরকার। তোর থেকে বেছে একটা নেওয়া হলো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতটা হয়তো 200 আয়াত জমা পড়েছে, প্রত্যেক একটা নেওয়া হলো। প্রত্যেকটা টালের থেকে একটা একটা করে নেওয়া হলো। এবারে জীবন্ত হাফেজ সাহেব যারা ছিলেন তাদেরকে বসিয়ে দেওয়া হলো, পড়ো কোরআন শরীফ পড়ো, একটা করে আয়াত পড়ো। আর যেগুলো খুঁটে বেছে নেওয়া হয়েছে, তুমি একটা আয়াত পড়ো, এই বাছাই করা আয়াত যে আয়াতটা পড়বে সেটা আলাদা রাখো। আবার একটা আয়াত পড়ো, সে আয়াতটা বেছে নিয়ে সেটা রেখে দাও। আবার একটা আয়াত পড়ো। প্রথমত লক্ষ লক্ষ টুকরোর ভেতর থেকে ঠিক এক এক আয়াতগুলো ভাগ করে নেওয়া, তারপরে প্রত্যেকটা ভাগের থেকে একটা করে নেওয়া, তারপরে একজন হাফেজ সাহাবীকে দেখে একটা করে আয়াত পড়বে,
এই আয়াতের টুকরোটা আর এক পাশে রেখে দেওয়া, আর একটা পড়বে সেটা নিয়ে আর এক পাশে রেখে দেওয়া। একজন সাহাবী এসে সমস্ত আয়াতগুলো পড়লেন, দেখলেন নবীর কাছে আমি যতটা মুখস্থ করেছিলাম এখানে পাথরে লেখার টুকরো দেখা যাচ্ছে 10-15টা টুকরো বেশি হচ্ছে। নবীর কাছ থেকে যা পড়েছিলেন আর লেখা টুকরো 8-10টা বেশি হচ্ছে। সাহাবী তখন মুসলিম জাহানের খলিফা হযরত ওসমান গনির জমানা। ভাই এই যে কাজ, এই 3 মিনিটের ভেতরে যে কাজগুলো বললাম, এই কাজগুলো কি 3 মিনিটের কাজ? হযরত আবু বকরের জমানা চলে গেল, ওমরের জমানা চলে গেল, ওসমান গনির জমানাতে এসে হাফেজ সাহেবদের ডেকে এবারে চেক আপ করা হচ্ছে কোনগুলো কোরআনের আয়াত, সেগুলো তোমরা পড়ে একটু চেক করে দাও। চেক করা হলো, একজন হাফেজ সাহেব চেক করে করে দেখা গেল কয়েকটা টুকরো বেশি হয়েছে, বেশি হয়েছে। হযরত ওসমান গনি বললেন, যে কটা টুকরো বেশি হয়েছে বলছেন ওই টুকরোগুলো আলাদা একটা জায়গায় নোট রেখে দিয়ে সমস্ত টুকরোগুলো আবার এক জায়গায় রাখো, আর একজন হাফেজ ডাকো। আর একজন হাফেজকে ডাকা হলো, বললে এই পাহাড়ের ভিতর থেকে একটা আয়াত পড়বে, আর যেটাই পড়বে সেটাই বাছাই করে এপাশে রাখো। এখন যদি একজন যে কোনো একজন হাফেজ সাহেবকে বলা হয় সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন কোথায় রয়েছে, যদি একটু মদ্দাপানা হাফেজ হয় ওই মিনিটকে নিয়ে তো সময় নেবে, ফটাফট কোরআনের পৃষ্ঠা বলে এই জায়গায় আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম কোথায় রয়েছে আমার আয়াত শেষ করার আগে বলে দেব যায় রয়েছে। কিন্তু এই 6000 আয়াতের একটা একটা টুকরো খুঁজে এক জায়গায় রাখতে হবে। আবার এটাও চিন্তা, পাথরের টুকরোটা একটু টানাটানি করতে যদি ওলট পালট হয়, ফস করে যদি মাঝখান থেকে ভেঙে গিয়ে যদি দুটো শব্দ মুছে যায়, যেগুলো চামড়ায় লেখা আছে তার উপরে যদি পাথরের চাপ সৃষ্টি হলো লেখাটা যদি চেপে যায়, যেগুলো গাছের ডালে আছে কাঠে লেখা আছে ওটা টানাটানি করতে যেয়ে যদি পাথরের খোঁচা লেগে কাঠের একটা ছাল উঠে যায়, তাহলে টুকরোগুলো কতটা সাবধানে রাখতে হচ্ছে। সেই সাবধানতা অবলম্বন করে দ্বিতীয় একজন সাহাবীকে বলা হলো, এগুলো সব কোরআনের আয়াতের টুকরা, সাহাবীদের বাড়ি থেকে জমা করা হয়েছে, তুমি তো নবীর কাছ থেকে কোরআন মুখস্থ করেছিলে, একটুখানি এইগুলো একটা করে আয়াত পড়ার, যে আয়াতটাই পড়বে সেটাই টেনে বার করে আরেক জায়গায় রাখবে। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই যে পরপর, প্রথমে সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, তারপর সূরা আলে ইমরান, তারপর সূরা নিসা। ভাই এই যে পরপর সাজানো, নবীর যুগে কি সাজানো ছিল? একটু কথা বলবেন। এরা যে কোরআন শরীফ পড়তেছে তাতে সাজানো আছে না নি? ওইগুলো তো কেড়ে নেওয়া দরকার। সাজিয়েছিল কেডা? তোমার নানা না তোমার দাদু? কোরআন সাজিয়েছিল কেটা? যে প্রথমে সূরা ফাতিহা, তারপরে সূরা আপনার সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, এই যে পরপর পরপর 114টা সূরা সাজানো হলো, এটাও তো নবীর জমানায় হয়নি, সাহাবীদের জমানায় হয়নি, তাবিঈনদের জমানায় হয়নি, তার পরবর্তীকালে এসে সাজানো হয়েছে। তো এখনকার একটা হাফেজ প্রথম পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা বার করে এখানে রেখে দিলাম। আর রহমানির রহিম সেটা খুঁজে নিয়ে এখানে রেখে দিলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওটা বার করে নিয়ে আরেক জায়গায় রেখে দিলাম। ভাই এই যে কোরআনের একটার পর একটা, তারপরে আর একটা, তারপরে আর একটা হাফেজরা যা মুখস্থ করেছে, ভাই তখনকার দিনে হাফেজদের এই পরপর মুখস্থ ছিল না। কেউ আগে পড়লো বাকারা, পরে পড়লো ফাতিহা, তারপর পড়লো ইখলাস, তারপর পড়লো নাস, তারপর পড়লো মায়েদা, তারপর পড়লো ইয়াসিন। যে যেখান থেকে পেরেছে সে সেখান থেকে মুখস্থ করেছে। এখনকার হাফেজ 10টা হাফেজ যদি বলি কোরআন পড়া শুরু করো, এও সেখান থেকে শুরু করবে, ও করবে, ও করবে। 500 হাফেজ সাহেব সূরা ফাতিহাতে শুরু করবে আর সূরা নাসে যে শেষ করবে। কিন্তু তখনকার দিনে এই সূরা তো সাজানো ছিল না, আর হাফেজ সাহেবরা যে যা মুখস্থ করে সব তো বিক্ষিপ্ত ভাবে। সুতরাং আয়াত টেনে বার করার জন্য প্রথম সাহাবীটা যে পরপর পড়েছিলেন, পরের সাহাবী তো সেই সিরিয়ালে পড়বেন না, উনি যেভাবে মুখস্থ করেছেন সেইভাবে পড়ছেন। খুঁটি খুঁটি একটা করে পড়ছেন, আয়াতটা নিয়ে রাখছেন, আবার যে আয়াতটা পড়লেন সেটা নিয়ে রাখছেন, আবার একটা পড়ছেন সেটা নিয়ে রাখছেন, রেখে 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 সর্বশেষ উনিও বিচার করে বললেন, আমি নবীর কাছে বসে যতটা মুখস্থ করেছিলাম সে মুখস্থ করা আয়াতগুলো এর থেকে বার করে নিয়েছে, কিন্তু এর পরেও দেখছি 10টা-15টা টুকরো বেশি হচ্ছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বললেন, প্রথম সাহাবী যে কটা টুকরো বেশি বলেছিলেন, দ্বিতীয় সাহাবী কি ঠিক সেই কটা বলেছেন, অন্য কিছু বলেছে?
বললেন না, প্রথম হাফেজ সাহেব এসে যে কটা টুকরো বাড়তি বলেছেন, দ্বিতীয় হাফেজ সাহেব ঠিক সেই কটা টুকরোই বাড়তি আখ্যা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফের সেই আয়াতগুলো আবার এক জায়গায় মিশিয়ে দেওয়া হলো। ওসমান বললেন, আর একজন সাহাবী ডাকো, আর একজন হাফেজ ডাকো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7-8 বার করে 7-8 জন হাফেজকে চেক করে করে দেখা গেল প্রত্যেকটা হাফেজ সাহেব সেই যে কটা আয়াত প্রথমেই বাড়তে বলেছিলেন, প্রত্যেকটা হাফেজ সাহেব সেই কটা আয়াতই বার 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 বাড়তি বলে গেলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বললেন, এই আয়াতের টুকরোগুলো আল্লাহ আসমান থেকে নাজিল করিনি, ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা কোরআনের ভেজাল ঢুকিয়ে দেওয়ার জন্য ওরা নিজেরা নিজেদের মতো করে লিখে কোরআনের ভিতরে ভেজাল ঢুকিয়েছে। কিছু মাথায় যাচ্ছে? হযরত ওসমান গনির সুদক্ষ বুদ্ধি আর হিকমতের বিনিময়ে বেঈমান বিশ্বাসঘাতক কাফেরদের ষড়যন্ত্র সেদিন ধরা পড়েছিল। ইহুদি নাসারাদের ঢোকানোর অপচেষ্টার কোরআনের সেই আয়াতগুলো হাফেজ সাহেবরা ধরে ফেললেন। হযরত ওসমান গনি মদিনাতুল মুনাওয়ারার সামনে আগুন জ্বালিয়ে সেই আয়াতগুলোকে তিনি পুড়িয়ে সারখার করে দিলেন, পাথরের লেখাগুলো ভেঙে চুরমার করে দিলেন, চামড়া কাঠ আর কাপড়ে বা আপনার গাছের পাতায় যেগুলো ছিল সেগুলোকে আগুন ধরিয়ে দিলেন। কোরআন শরীফ এবার মোটামুটি এক জায়গায় হলো। ওইটা দেখে দেখে এবারে লেখা শুরু হলো প্রথম চামড়ার পৃষ্ঠার উপরে। তা প্রথমে যে কোরআন শরীফটা পৃথিবীর ইতিহাসে এট ফার্স্ট লেখা হলো, সে কোরআন শরীফের চেহারা হলো বিরাট বড়, 45 কেজির মতো ওজন হবে এখনকার বাজারে। বিরাট বড় একটা কিতাব, চামড়ার পৃষ্ঠা মানে কি? এখনকার পৃষ্ঠা তো রসুনির খোলাবে না। কোরআন শরীফ 400 টাকা দামের কোরআন শরীফ এত বড় হবে, 200 টাকার কোরআন শরীফ এত বড় হবে, তো পৃষ্ঠা একটু মোটা। 70 টাকার কোরআন শরীফ এত বড় হবে, 22 টাকার কোরআন শরীফ পকেট সাইজ হবে, 10 টাকার কোরআন শরীফ হাতের একটা মাদ্দির ভেতর থাকবে, ছোট্ট একটাই। দেখেন ছোট ছোট ওই সাদা সাদার উপর বাক্স প্যান্ট এরকম একটা ঝোলে না অনেকের হাতে, ওতে যেটা আছে ও বলো পুরো কোরআন শরীফ। আমি খুলে দেখিছি ওই যে অক্ষর মোটা মোটা হয়, কি বলে ওর, আতস কাঁচ, আতস কাঁচ দিয়ে আমি ধরে ধরে দেখেছি আয়াতগুলো পুরোপুরি পড়া যায়। পুরো কোরআন শরীফ ছোট্ট তাবিজের ভেতরে, যদিও সেটা ছাপা, কিন্তু এই তাবিজের ভিতরে কোরআন শরীফটা আনার জন্য গত 1300 বছর ধরে কোরআনের পিছনে যে সাহাবীগণ মেহনত করে গেছেন, এই সাহাবীরা যদি তাবিইনরা, তাবে তাবিইনরা, ইমাম আর মুস্তাহিদিনগণ এরা যদি কোরআনের পিছনে মেহনত না করে যেতেন, তুমি আজকে যে কোরআনটা হাতে করে নিয়ে মদ্দালি ফলাচ্ছ, তোমার হাত পর্যন্ত কোরআন তোলার জন্যই তো লক্ষ লক্ষ মানুষের অবদান রয়েছে। তুমি কোন লজ্জায় বললে যে কোনো মানুষের মানা যাবে না নবী ছাড়া? তাহলে এই কোরআনটা বাদ দিয়ে তোর মদিনার কবর থেকে নবী ডেকে তুলে নবীর কাছ থেকে কোরআন নিতে হবে, কারণ তুই কোরআন নিচ্ছিস তো তোর মার কাছ থেকে। জি, কেন সমাজকে বোকা বোঝানো হয় যে কুলখানি করা কি কোরআনে আছে, কলমাখানি করা কি কোরআনে আছে? টিটকারি করতে জায়গা লাগে না? কুলখানি করা কোরআনে নেই, আমরা জানি নেই, অবশ্যই নেই। কবর দেওয়ার পরে বাঁশ দিয়ে ঘেরাটা কি কোরআনে আছে? কেউ কি দেখাতে পারবে যে কবর দেওয়ার পরে বাঁশের চটা দিয়ে কবরটা ঘিরে দিতে হবে? কোরআনেও নেই, হাদিস নেই। ঘোড়ার ডিম কেন থাকবে? আসলে তো মক্কায় বাঁশই নেই। কি বলিস বোঝা যায়নি? মক্কায় বাঁশ থাকতে হবে, তারপর তো বেড়ার প্রশ্ন। আমাদের দেশে কবর বাঁশ দিয়ে ঘেরা হয়, একটু কথা বলবেন কেন ঘেরা হয়? বলা যায় না স্যালে বন বিরিলে মাঠের ধারে ডেড বডিদের যদি বেইজ্জতি করে, যাতেই সর্বনাশটা না করে, তার জন্যে বাঁশের বেড়া দিয়ে একটু ঘুরে দেওয়া হয়। এটা তো বেদাত। ভাই এই বেদাত কাজটা করছেন তো নবীর একটা হাদিসকে মানন করার জন্য। নবী বলেছেন তোমরা কবরগুলোকে বেইজ্জতির হাত থেকে হেফাজত করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাঁশ দিয়ে ঘিরতে হবে, বাঁশ দিয়ে ঘেরাটা বেদাত, এটা আমি জানি। যেহেতু নবীর জমানায় কবর বাঁশ দিয়ে ঘেরা হতো না, কিন্তু রাসূল বলেছেন কবরের লাশগুলোরে, মৃত মানুষদের দেহগুলোরে বেইজ্জতির হাত থেকে তোমরা রক্ষা করবে। নবীর ওই হাদিসটা মানতে যেয়েই বাঁশ দিয়ে যদি একটু ঘিরে ডেড বডিটা শ্যালার মাদরের হাত থেকে যদি বাঁচাবার চেষ্টা করি, এতে কি গুনাহ হবে?
তুমি অমনি বলে দিলে বেদাত। বেদাত তো আমিও জানি তো বেদাত, কারণ মক্কা শরীফে বাঁশ ছিল না। অবশ্যই তো তুমি যা জামাটা গায়ে দিচ্ছ মেশিনে সেলাই করা, নবী তো জীবনে মেশিনে সেলাই করা জামা গায়ে দেয়নি। নবীর জীবনে জামা গায়ে দিয়েছিলেন হাতে সেলাই করা, পায়জামা পরেছিলেন হাতে সেলাই করা, টুপি মাথায় দিয়েছিলেন হাতে সেলাই করা। রাসূলুল্লাহর জমানায় তো মেশিনে সেলাই ছিল না। যেই বলবে যে বেদাত, ও টুপিটা খুলুন যেটা মেশিনে সেলাই, বেদাত, খুলে ফেলো। বললো জামা, আমি বললাম ওটাও খোলো, মেশিনে সেলাই আছে, বেদাত, খুলে ফেলো। গেঞ্জি, আমি বলবো মেশিনে সেলাই আছে, খুলে ফেলো। বললো পায়জামাটা, আমি বলবো ওতেও মেশিনে সেলাই আছে, খুলে ফেলো। বললো আন্ডার প্যান্টটা, আন্ডার প্যান্টে হাত সেলাই না মেশিন সেলাই? শালা পুরো আন্ডার প্যান্ট খুলে এনে জন্মদিনের পোশাক পরিয়ে ছেড়ে দিতে হবে। যা বাড়ি যা। তুই বেদাতের ফতোয়া দিতে এসেছিস, বেদাত করবি তার মানে? বোকা পাড়ায় টাকা ভাঙাতি পয়সা লাগে না, না? বারণ করছি, বেদাত করা ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। বলবেন কারণ নবীকে এইটাকে জাহান্নামী বলে গেছে। আমি বলছি না, মোটেই না। ইসলামের সেই সমস্ত নতুন সৃষ্টি যেগুলো ইসলামকে ক্ষতি করছে, রাসূল বলেছেন এই কাজ কখনো তোমরা করবে না, কখনোই তোমরা করবে না। এখন উপায় কি? আমাদের উপরে হজ ফরজ করা হলো, অথচ রাসূলুল্লাহ মদিনা থেকে হজ করতে মক্কা এসেছিলেন উটের পিঠে। তাহলে হজ যদি নবীর মতো করে করতেই হয়, তাহলে তো উটের পিঠে উঠতে হবে। কিন্তু আমাদের দেশে যদি কেউ উটের পিঠে উঠে হজ করতে যায়, উটও পাবে না আর হজও করতে হবে না ওর। আমরা যে প্লেনে উঠছি, এটা বেদাত। বিশ্বাস করুন, এটা বেদাত। কারণ প্লেনে নবী চড়েন, এটা বেদাত আছে। এই বেদাতটা করছি কেন না, কোরআনের ওই আয়াতটা মানতে যেয়ে বাধ্য হয়ে এই বেদাতটা করছি। তাহলে আমি বললেন কি করে যে বেদাত কাজটা করলে গুনাহ হবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আয়াত উল্লেখ করে তিনি সাহাবীদেরকে বললেন, হে আমার প্রিয় সাহাবী, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমরা অবশ্যই করে মনে রেখো, আল্লাহ পাক তোমাদের জন্য বলেছেন রব্বানা গফির লানা, হে আল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহর বাণী বুঝিয়ে বললেন, হে পৃথিবীর আদম সন্তান, আল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সেখানেও বলিনি, আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করে বলবেন, রব্বানা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের সেই সমস্ত ভাইগণ, সেই সমস্ত ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বেটিরা, বাবাজিরা, আমাদের পূর্বে যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে বলছেন, আরে জীবন্ত মানুষ তোমরা বেঁচে আছো যারা, তোমরা আমার কাছে দোয়া করবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন, চাচা চাচি, নানা নানি যারা কবরে গেছে, আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। এটা তো কোরআনের আয়াত নাকি? হাফেজ সাহেব কেউ নি সামনে, এই কচি তোর কা কোরআন শরীফ এটা নিয়ে আছে? জোরে বল, আছে? পরে ওর কাছে জিজ্ঞেস করে নেবেন, ভয়তো ময়তো জোরে বলে না। তাহলে কোরআনেই যখন আল্লাহ বলছেন, বান্দা তোমাদের মরা মানুষগুলোর জ্বললে তোমরা আমার কাছে ক্ষমা চাবে, রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, ওয়া লিইখওয়ানিনা, আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ যারা ইতিপূর্বে ঈমানের সাথে মারা গেছেন তুমি তাদেরকে ক্ষমা করো আল্লাহ। তাহলে মরা মানুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা, এটা আমাদেরকে শিখিয়েছেন কে? একটু জোরে বলবেন। আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মরা ভাইদের জন্য আমার কাছে ক্ষমা চাও। তোমরা চাও, তোমরা তোমাদের ভাইদের জন্য যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাদের ক্ষমা করব। এখন এই ক্ষমা চাওয়াটা রাস্তায় যেতে যেতে হতে পারে। রাস্তায় সাইকেল চালাচ্ছি, মনে মনে করছি, হে আল্লাহ আমার চাচা মারা গেছে, তুমি তার ক্ষমা করে দিও, হতে পারে, অসম্ভব নয়। দুটো ভাত খাতে খাতে বলছি, আল্লাহ আমার ভাইটারে তুমি ক্ষমা করে দিও,
গাড়ি চাপতে চাপতে হতে পারে, মাঠে ধান রুতে রুতে হতে পারে। তো মূল কথা হলো আল্লাহর কাছে ভাইদের জন্য ক্ষমা চাওয়া। তো সেটা হাটে হতে পারে, মাঠে হতে পারে, ঘরে হতে পারে, উঠোনে হতে পারে, মসজিদে হতে পারে, কবরস্থানে হতে পারে। যে কোনো একটা পাক পবিত্র হালাতে আল্লাহর কাছে আমার মৃত ভাইদের জন্য আমরা ক্ষমা চাইতে পারি। মূলত ক্ষমা চাওয়াটা এটা আল্লাহর বিধান। মরা মানুষের জন্য ক্ষমা চাওয়া এটা আল্লাহর পরামর্শ, তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওদের জন্য তোমরা ক্ষমা চাও। যুগের পরিবর্তে হতে 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 হয়েছে কি না, আমি একা যে ক্ষমা চাবো, কিন্তু আমার ভাই যে মরেছে সে হলো সাইকেল চোর, আর আমি যে ভাইয়ের জন্য ক্ষমা চাবো আমি হলো মোটর সাইকেল চোর। কি বলিস বোঝা যায়নি? থানায় যদি সাইকেল চোর ধরা পড়ে আর ওই ছাড়াবার জন্য যদি মোটর সাইকেল চোর ছাড়াতে যায়, পুলিশ যদি চিনতে পারে যে গতদিনে বাগজলা থেকে যে বাইকটা চুরি হয়েছিল এখনো কেস রয়েছে, আর তোর নাম কি? তাহলে আমার নাম গফুর। গফুর মানে তোর বাপের নাম? তাহলে ওবায়দুল্লাহ। তোর বাড়ি হায়দারপুর? তাহলে বলে এই হালাহারাবি, তোরে তো অনেকদিন খুঁজে বেড়াচ্ছি। বাগজলা একটা বাইক চুরি, তাতে তো রেড লিস্টে তোর নাম রয়েছে। তাহলে স্যার স্যার হ্যাঁ আপনি ঠিকই রয়েছে স্যার, আমি উপজেছি, এখন তুমি আমার ধরবা? সুতরাং যার নামে মোটর সাইকেল চুরির কেস, সে যদি থানায় গিয়ে সাইকেল চুরির আসামি ছাড়াতে যায়, থানা কি ওর কথা নেবে বলে মনে হয়? বরঞ্চ সাইকেল চোর যেখানে রয়েছে তাছাড়া আরো একটা গ্রিল ভেতরে দেবে। তাহলে সাইকেল চোর ছেড়ে দেবে কখন দেবে? এলাকার কোনো সৎ ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, এমন ধরুন আমাদের এলাকার একজন থানার এমএলএ, ধরুন আমাদের কামরুজ্জামান সাহেব ছিলেন বসিরহাট কলেজের প্রিন্সিপাল, খুব নাম করা ব্যক্তি। এখন ওনার মতো একজন সম্মানীয় ব্যক্তি যদি থানায় গিয়ে বলে, বড়বাবু ও গরিব মানুষ অভাবের তাড়ে একটা সাইকেল চুরি করে ফেলেছে, তোর একটু ছেড়ে দাও, আর এরপরে যদি চুরি টুরি করে আমার কাছ থেকে বুঝে নিও, আমি দায়িত্ব নিই, চোর চুরি করবে না। এরম ভালো মানুষের কথায় অনেক সময় দুটো চারটে ছোটখাটো চোর ছাড় পায় না থানায়। পুলিশ সুদিন মুখ পানে তাকিয়ে সম্মানের চোখে ছেড়ে দেয়, ওরে ধরে দু চারটে জুতোর বাড়ি টাড়ি দিয়ে, শয়তান তোর এই ছেড়ে গেলে যাচ্ছি, এরপরে যদি করিস তাহলে বলে আমি আর ছাড়াতে যাব না, মেরে ধরে বাড়ি এনে কাজ কামে লাগিয়ে দেয়। ভালো মানুষের সুপারিশে খুচরো পাপি দু চারটে মুক্তি পায়। ভাই আমি কি বলতে পারি যে আমার আব্বা মারা গেছে, আমার ভাই মারা গেছে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা করছি, আল্লাহ তুমি আমার ভাই মুফতি আব্দুল কাইম সাহেবকে ক্ষমা করো, তিনি কি অন্যায় করেছেন? আমি মনে মনে বলছি, আল্লাহ তিনি তো অন্যায় বিশেষ করতে দেখেনি, তো বড্ড বেশি মেজাজ ছিল, কবে কার উপরে কি রাজবাস করিয়েছে, পাপ টাপ যদি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ বললো, মাতিন তুই ক্ষমা চাচ্ছিস, তোর অবস্থাটা কি? আল্লাহ আমি একটু বিড়ি খাই আর একটু গাঁজা টাজা খাই। গাঁজা করে সুপারিশে ওই আগের ওই খুচরো পাপের আসামিরা ছাড় পাবে বলে মনে হয়? সমাজের মানুষ দেখলো বাপ মরেছে, দাদা মরেছে, তাদের জন্য যে খোদার কাছে ক্ষমা চাবো, কিন্তু বাপ আর দাদা হলো সাইকেল চোর আর আমি তো রকেট চোর, আমার সুপারিশে বাপ দাদারা ছাড়া নাও পেতে পারে। গ্রামের 5টা হাজি সাহেব, 2টো মাওলানা সাহেব, 10টা নামাজি, 2টো ফকির মিসকিন, ওদেরকে ডাকলুম, কি ব্যাপার? বললো, দেখ আমি তো এক মহাপাপী, আমার আব্বা মার জন্য আমিও কাঁদবো, আর সেই সাথে সাথে তোরাও যদি একটু আমার সুর মিলিয়ে আল্লাহর কাছে বলিস, বোধহয় আমার বাপটা নাজাত পাবে, বোধহয় আমার ভাইটা রেহাই পাবে, তা তোরা একটু আয়, একসঙ্গে মিলে একটু আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ যেন আমার ভাইটারে জাহান্নাম থেকে বাঁচায়। গ্রামের লোকগুলো যাবো, তো সবাই এসো। তা বেকার আর বসে থেকে কি করবি? আল্লাহর কাছে তো ক্ষমা তো চাবো, তা ক্ষমা চাওয়ার আগে নে সবাই মিলে একটু আল্লাহরে ডাকি, এটা তো খুব স্বাভাবিক। বাপ ছেলেরে বলল, কচি 1 গ্লাস পানি আনো, ছেলে ঘুরিয়ে বলল, আব্বা কলে রয়েছে, একটু টেনে খালি ভালো হইতো না? ওর বাপ তো মুখ পানে তাকিয়ে অবাক হয়ে বলে, কি জিনিস জন্ম দিল? এখন যদি বলে টেনে পানি খাতি, তাহলে এরা যে বড় হয়ে আমার ভাত দেবে তা তো সম্ভব না। তা খুব মেজাজটা গরম করে 1 গ্লাস পানি টেনেই খেলো। পানি খেতে খেতে খাওয়া শেষ, ছেলে এসে বললো, আব্বা 10টা টাকা দাও, দিন একটা তেরঙ্গা কিনবো। বাপ দেবে বলে মনে হয়? এর কথা বোঝা যায়নি? কখনোই না। বাপ শুধু গ্লাসটা হাতে করে ধরেছে,
ছেলে ফটাঙ্ক চলে এসে গ্লাস ধরে, আব্বা পানি খাবা, পানি পানি পানি, তার ঝাঁ করছে, বল দাবাই মেরে দিচ্ছি। যেহেতু খালি গ্লাস তুলেছে, ছেলে বুঝতে পেরেছে আব্বা পানি। বাপের কাছ থেকে গ্লাস কেড়ে এনে দূর করে বলে কচি কলসিতে নেয়, তাহলে না আব্বা কলসির পানি ঠান্ডা খাদি কষ্ট হবে, দাও কলেতে টেনে এনে দিচ্ছি। এই কলের ডাঙে বুক নিয়ে বেদ গিয়ে হ্যাংসা দমকা করে এক গ্লাস পানি টেনে এনে ফের দৌড়ে গিয়ে গেছে। বলে কোথায় আছি, তাহলে আব্বা এসছিস, তুমি খাওয়া তারে। এক গ্লাস পানি নিয়ে দেবো, তাড়াতাড়ি করে জগে আর খানিকটা পানি, বলে ফের পানি আনলি, বলে আব্বা খেয়ে যদি তুমি আবার চাও, সেজন্য আবার এনে রেখেছে। আচ্ছা, এই পানিটা খাওয়ার পরে ছেলেটা যদি আব্বার কাছে বলে, আব্বা 10 না দেবো, একটা আইসক্রিম খাবো, বাপ দেবে না? দেবে না। তাহলে কিছু নিতে গেলে কিছু দিতে হয়। নেওয়ার সবচেয়ে ভালো লাইন হলো কিছু দেওয়ার পরে কিছু চাওয়া। ডাইনি বামে সালাম ফিরিয়ে নামাজের পরে দোয়া চাওয়া, আল্লাহ তুমি আমাদের কাছে যেটা দাবি করেছিল, ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি যাই করি নামাজটা পড়েছি, আল্লাহ তোমার দাবিটা যখন আমরা পূরণ করেছি, আমাদের একটা ছোট্ট দাবি, আল্লাহ আমার চাচার শরীরটা খুব খারাপ, তুমি একটু সুস্থ করে দাও মালিক। ইবাদতের পরে আল্লাহর গুণগান আর প্রশংসা গুণকীর্তন করার পরে তো আল্লাহর কাছে দোয়া কবুল হয়। নবী বলেছেন, আল্লাহর ইবাদতের পরেই তোমরা আল্লাহর কাছে চেয়েও, ইবাদতের পরের দোয়া আল্লাহ কবুল করতে পছন্দ করেন। বলুন সকলে সুবহানাল্লাহ। দেশের দশের সমাজের নামাজি রোজাদার সত্যবাদী হাজি গাজী দরবেশ সুফি আল্লাহওয়ালা হাফেজ মাওলানা, তাদেরকে বাড়িতে ডেকে বললাম যে খোদার কাছে যখন কিছু চাবো সবাই মিলে নাও, খোদার কাছে একটু প্রশংসা করে নেই। তুমি একটু দুপারা কোরআন শরীফ পড়ো, তুমি একটু কলমা শরীফ পড়ো, তুমি একটু সূরা ইখলাস পড়ো, সবাই মিলে একটু আল্লাহর গুণগান করো। তা সবাই আল্লাহর গুণগান করছে। আল্লাহর গুণগান টান সবাই করা হয়ে গেল। দুহাত তুলে এবার একজন শুধু কাঁদলো আর বলল, আর আমরা সবাই সেই বলার সাথে আমিন বললাম, আল্লাহ উনি যেটা বলছেন ওটা তুমি কবুল করো আল্লাহ। ইরির ভেতরে বড্ড বেশি বেদাতের গন্ধ পাচ্ছ না? রাখালগাছির মেলায় বছর বছরে হাজার হাজার কুমারী মেয়ে পয়তি হচ্ছে, তার বিরুদ্ধে তোমার তো একটা রা শব্দ সরে না? কোথায় ছিলে ধর্মের ধ্বজাধারী? সমাজ আজকে শেষ হয়ে গেল কবর পূজা করে, কবর চেষ্টা করে, মহিলাদের শেষ হয়ে গেল মেলার পুজো পার্বণ করে। কত নিরীহ ছেলে তারা সেখানে মাতাল তৈরি হলো, হাজার হাজার সংসার জুয়া খেলে খেলে তারা নিঃস্ব হয়ে গেল। রাখালগাছির মতো মেলায় এমন জঘন্য আর নগণ্য পাপ নেই, সে পাপের বিরুদ্ধে তোমাদের জিহাদ দেখতে পাওয়া যায় না। কারা বাপ মরে গেছে বলে কলমাখানি করে বাপের জন্য দুহাত তুলে কাঁদবে, সেইটা বন্ধ করার টেন্ডার নিয়ে এসেছো। তুমি কি বিল ক্লিন্টনের ভাইরা ভাই? জনগণ কলমা পড়লি তোমার মাথায় রক্ত ওঠে, ওখানে 3 দিন ধরে ফুরন হারে চুল্লু খাওয়া হয়, কই তোমার তো মাথা ব্যস্ত হয়নি? যারা আজকে বেদাত বেদাত করে চেল্লাচ্ছে রাখালগাছির মেলাটা বন্ধ করার জন্য, ওদের মুখে কোনোদিন শুনেছেন? একটু জোরে বলবেন। এরা নাকি এখন ইসলামের ঠিকাদার। ভাই আমি অনুরোধ করছি, বারবার বলছি, বেদাত আমরা জানি, কিন্তু বেদাত মানেই যদি জাহান্নামী বলতে হয়, বেদাত মানেই যদি ইসলাম থেকে খারিজ ভাবতে হয়, তাহলে মনে রাখবেন আপনার জন্ম থেকে নিয়ে এখনো যে কাজগুলো করছেন সবটাই বেদাত। যে ঘরে হচ্ছেন হয় টালি নয় সাদ, দুটি বেদাত আছে। রাসূলুল্লাহর জমানায় এই সাদও ছিল না, এই টালিও ছিল না। কোথায় থাকবেন আপনি? আল্লাহর হস্তে একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমার হাতে সময় খুবই শর্ট, যতটুকু কথা বলেছি এই কথাগুলো কি মাথায় থাকবে? কথাগুলো কি মাথায় থাকবে? একটু মাথায় রাখুন। আর আমি আবার বলছি, আমরা পীর মানি, মাশায়েখ মানি, বুজুর্গ মানি, মুজাদ্দিদ মানি, মুফাসসির মানি। আল্লাহর শপথ করে বলছি, ফুরফুরা পীরকে মানি। কেন মানি? না তিনি নবীকে মানতেন, তাই আমি ফুরফুরার পীরকে মানি। মুজাদ্দিদ আল-ফেসানিকে মানি। কেন মানি? না তিনি নবীর পূর্ণাঙ্গ অনুসারী ছিলেন, তাই মুজাদ্দিদ আল-ফেসানিকে মানি। আমরা মানি সুফি ফাতেহ আলী ওয়াইসিকে। কেন মানি? না ফাতেহ আলী ওয়াইসি নবীর পাগল ছিলেন, তাই ফাতেহ আলী ওয়াইসিকে মানি। সুফি ফাতেহ আলী ওয়াইসি, নূর মোহাম্মদ নিজামপুরি,
মোহাম্মদ হোসেন আক্কেলপুরি, ইমাম জালালউদ্দিন সিউতি, খাজা মুঈনুদ্দিন চিশতি, সৈয়দ আহমদ বেরেলভি, এই সমস্ত আলেম ওলামা মাশায়েখ বুজুর্গ যারা, ভাই এরা যদি নবীর সঙ্গে এদের সম্পর্ক ভালো না থাকতো, আমরা কি কখনোই এদের পিছনে দৌড়াতাম? কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। এদের পিছনে দৌড়াই কেন না? এরা নবীর পিছনে দৌড়েছিলেন, তাই আমরা এদের পিছনে দৌড়াই। হয়তো বলবেন তাহলে এক চান্সে এদের পিছনে না দৌড়ে এক চান্সে তো নবীর পিছনে দৌড়ালি হতো। এখানতে ফুরফুরা, ওখানতে আজমির, ওখানতে পাঞ্জাব, ওখানতে এলাহাবাদ, লখনৌ হাইকোর্ট হয়ে তারপর মদিনা। এত করবা কেন? ডাইরেক্ট এখানতে আরব সাগর পার করে মদিনায় যাও। ডাইরেক্ট মদিনায় গেলে তো আর কোনো সমস্যাই থাকে না, এখানতে ডাইরেক্ট মদিনায় চলে যাও। প্রশ্ন একটা আসলেও আমার মনে হয়েছে ভাই, যে কথা বলছিলাম, হ্যাঁ যদি কারোর ক্ষমতা থাকে ডাইরেক্ট মদিনায়, যে ডাইরেক্ট মদিনা ধরার যদি কারোর ক্ষমতা থাকে, আলহামদুলিল্লাহ সে যাক। আমি খুব খোলা কথা বলছি, বক্তা আলহামদুলিল্লাহ। ভাই যিনি পরের বক্তা আছেন একটু মেহরবানি করে আসেন। তো যদি কারোর ক্ষমতা থাকে ডাইরেক্ট মদিনায় যাওয়ার, নবীকে ধরার, আমার দিক দিয়ে কোনো দ্বিমত নেই, আলহামদুলিল্লাহ তিনি যাক। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, তুমি যে বাংলা বোখারিটা নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছ, নবী কি হাদিসগুলো বাংলায় বলেছিলেন না উর্দুতে বলেছিলেন? একটু কথা বলবেন। নবীর মুখের কথাগুলো কোন ভাষায় ছিল? এরা কোন ভাষায় শোনাচ্ছে? কেন শোনাচ্ছেন? আমরা তো বেদাত করি না। তাহলে এটাও বলতে হবে যে বাংলায় হাদিস শোনাতে নবী এই জায়গাটায় বলেছেন, সেটা হাদিস দেখাতে হবে। তুমি তো হাদিস ছাড়া কিছু মানো না, তুমি কেন বাংলায় হাদিস শোনাবে? তোমাকে তো হাদিস শোনাতে গেলে আরবিতেই শোনাতে হবে, কারণ রাসূলুল্লাহ যত কথা বলেছিলেন সব তো আরবিতেই বলেছিলেন, তুমি বাংলায় বলবে কেন? সুতরাং ভাই, এরপরেও বলছি, নবী যে হাদিস বলেছিলেন তুমি সে আরবিটা পড়ার ক্ষমতা রাখো না, কারণ আমরা তো জানি তোমার শিক্ষা দীক্ষার দৌড়। তোমার তো কোরআন শরীফ খুলে দিলে আন্ডারপ্যানের দড়ি কেটে যাবে, মিশকাত শরীফ খুলে দিলে তুমি অন্ধকার দেখবা, বুখারী শরীফ খুলে দিলে তুমি মনে করবে এটা বোধহয় জাপানের ম্যাপ। হাদিস কোরআনের তোমার এতটুকু কাণ্ডজ্ঞান নেই, তুমি হাদিসের বাংলা অনুবাদ শুনে যাদের শোনাচ্ছ, তোমার নবীর আরবি হাদিসের বাংলা অনুবাদটা যিনি করেছেন তার এই অনুবাদটা মেনে নেওয়া মানেই তো সে লোকটাকে মেনে নেওয়া। আমার কথাটা বোঝা যায়নি? তাহলে তুমি নিজে বলছো নবী ছাড়া মানা যাবে না, তাহলে যিনি বাংলা অনুবাদ করলেন তুমি তাকে মানছো কেন ভাই? তাহলে এরা কত বড় প্রতারক! ও নিজে অন্য লোকেরা মানবে, আপনাকে মানতে দেবে না। আপনাকে বলবে শুধু নবী মানো, অথচ মওদুদিকে মানবে। আপনাকে বলবো শুধু নবী মানো, অথচ জাকির নায়েককে মানবে। আপনাকে বলবে শুধু নবী মানো, অথচ আলবানীকে মানবে। আপনাকে বলবে শুধু নবী মানো, অথচ মতিউর রহমান নিজামীর কথা উল্লেখ করে আপনাকে শোনাবে। এক কথায় বলে দিন, ফিতনার হাত থেকে বাঁচার জন্য সহজ রাস্তা বলছি। ও যখন আপনাকে বোঝাতে আসবে যে দেখো ভাই হাদিস কোরআন ছাড়া আর কিচ্ছু মানা যায় না, বললে তুমি যা বলেছ আমার মাথায় থাক, তা তুমি নিজে কি হাদিস না কোরআন? তো বললাম না আমি আব্দুর রহমান। আমি তাই তুমি যখন নিজে হাদিস না কোরআনও না, আমি তোমারও মানলুম না। আমার কথাটা বোঝা যায়নি? একদম যেই বই নিয়ে সামনে এসে বলবে ভাই এই দেখো লেখা রয়েছে হাদিস কোরআন ছাড়া আর কিছু মানা যাবে না, ওর মুখের উপরে এই কথাটা বলে দেন যে কোরআন হাদিস তো আমার বাড়িতে আছে, তা তুমি কি কোরআন শরীফ? বলবে না। তুমি কি হাদিস শরীফ নবী? তুমি কি মোহাম্মদ? ও বলবে না। তাহলে তুমি যখন কোরআনও না, তুমি যখন হাদিসও না, তাহলে তুমি যেটা আমার শিখিয়েছো হাদিস কোরআন ছাড়া কিছু মানা যায় না, তোমার ওই কথা অনুযায়ী আমি তোমাকেও মানলুম না, যেহেতু তুমি হাদিসও না কোরআনও না। আমি আপনাদের কাছে আবার বলছি, ইসলামটা 1300 বছর ধরে এ পর্যন্ত আমরা যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, ভাই কোরআন শরীফের কোন কোন জায়গায় আছে আমরা জানি না, কিন্তু ওয়াজ নসিহত শুনে শুনে আলহামদুলিল্লাহ কাজগুলো আমরা করছি, ঠিক না? কোরআন শরীফের কোন জায়গাটায় যা আছে, মাথায় টুপি দেওয়া হাদিস শরীফের কোন জায়গাটায় আছে,
এখানে যত মুসলমান টুপি মাথায় দিয়ে রয়েছে 1000-এর ভিতরে একটা মুসলমান বের করতে পারবে না। মিশকাতেও আছে, বুখারীতে আছে, আবু দাউদে আছে, মুয়াত্তা ইমাম মালিকে আছে, তহাবি শরীফে আছে। প্রত্যেকটা হাদিস শরীফের ভিতরে মাথায় টুপির কথা আছে। কিন্তু কোন হাদিসটায় আছে 1000 না 1,00,000-এর ভিতরে 1 পিস মুসলমান বের করতে পারবে না, কিন্তু মাথায় টুপিটা দেয়। কেন দেয় না? আলেম ওলামারা বলেছেন তাই। তাই তো ডাইরেক্ট যদি হাদিস কোরআন ছাড়া কিছুই মানা যাবে না, তাহলে আলেম ওলামাদের কথায় তো মাথায় টুপি পরা যাবে না, হাদিসে পড়তে হবে, তারপর মাথায় দিতে হবে। কে বলিস বোঝা যায়নি? কোরআন হাদিসে আছে যে 12 বছরের বড় হলে তার কাপড় পরতে হবে, 12 বছরের বড় হলে, 9 বছরের বড় হলে মেয়েদের কাপড় পরতে হবে। এটা হাদিস কোরআনের আছে, আছে আছে অবশ্যই আছে। যদি বলেন কোনো আলেম ওলামা কিচ্ছু মানা যাবে না, তাহলে ওর বলতে হবে ভাই তুমি জামা কাপড়গুলো সব খুলে ফেলো। কোরআন শরীফের কোন জায়গাটায় রয়েছে যে মদ্দা লোকের হেঁটো থেকে নাভি পর্যন্ত ঢাকা, ওই জায়গাটা বের করে দিয়ে তারপর লুঙ্গিটা পরো। ও শালা মরণ পর্যন্ত লুঙ্গি পরার টাইম পাবে না, কারণ খুঁজে পাবে না তো। আছে তো কোরআন শরীফ, খুঁজবে কোথায়? এই খোঁজা কাজগুলো কারা করেছেন? ইমাম, মুজতাহিদ, আলেম, মুজাদ্দিদ, মুফাসসির, তারাই তো কোরআনের আয়াতগুলো খুঁটে 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 আমাদের মেনে চলার রাস্তাটাকে তারা সহজসাধ্য করে দিয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আমরা পীর, আলেম, ওলামা, গৌস, কুতুব, সুফি, দরবেশ আমরা মানছি আর মানব। যদি কেউ ধোঁকা দেয়, এই ধোঁকাবাজদের প্রতারণার শিকার দয়া করে হবেন না। আমি আবার বলছি, কলমাখানি কলখানি জায়েজ জায়েজ জায়েজ। তবে এটাও বলছি, যারা কলমাখানি করবেন মাথায় রাখবেন, আজকালকের কলমাখানি মানে আত্মীয় স্বজন কুটুমরা যে রকমের ধানাসি পরা, জামা কাপড় আর হিল তোলা জুতো পরে নায়ক নায়িকার ড্রেস নিয়ে আসে, ওদের কোনো কাণ্ডজ্ঞান নেই যে কোন বাড়িতে আমি যাচ্ছি। অন্তত পরিবেশের সঙ্গে পোশাকের তো মিল থাকা দরকার ছিল। আমার বলাটা অন্যায় হচ্ছে না তো? যে বাড়িতে ফকির মিসকিন সময় মতো দুটো ভাত না পাওয়া যায়, যদি কলমাখানির দাউত করাই হয়, দয়া করে যাবেন 200, 500, 1000 বার কলমাটা পড়বেন। দাঁড়াও, কলমাটা পড়বেন, তারপরে দোয়াদানি করে যদি বাড়িওয়ালা এক গাল খাওয়া দেয় আলহামদুলিল্লাহ খাবেন। কিন্তু এখন দেখেছি খাবার আয়োজন হয় 10,000, কলমা পড়ার সময় লোক থাকে 500। এরা কলমা কালাম পড়ে যখন কবর জিয়ারাত করতে যায়, জিয়ারাত করে ফিরে এসে দেখে পুরো সব ভর্তি। 3 ঘন্টা দাঁড়াও, তারপর খালি। না না বক্তা তুই বসে, না না থাকো, তার কাটা রাম করো, বসে। তো আমার কথা হলো ভাই, যদি কলমাখানি করতেই হয়, কলমাখানির পবিত্রতা বজায় রাখুন। গিয়ে কলমা পড়বে না, স্যুট কোট প্যান্ট নেকটাই মেরে সব যাবে আড়িডের সময় যেন হালখাতা করতে। যে উদ্দেশ্য দাউদ দিলে সারা কবরটাও চিনল না, তুই কি চুলকুনিতে গেছিস ওর বাড়ি? এরও তো লজ্জা লাগা দরকার ছিল যে কলমাখানির দাওয়াত দিলে এসে প্যান্টের পকেটে হাত দিয়ে বুনি দি গাইগুলোর মতন খেয়েই বাড়ি গেল, ওর কবরটাও জিয়ারাত করলাম না। খাওয়াটা কি ঠিক খেয়েছেন? যদি কলমাখানির দাওয়াত হয়, যে কলমা পড়বেন, কোরআন পড়বেন, কবর জিয়ারাত করবেন, আলহামদুলিল্লাহ, নুন দেখে আর ফ্যান দেখে এক গাল খান, কোনো দুঃখ নেই। কিন্তু দেখেছি 10,000-এর আয়োজন, কলমা পড়ার সময় 500, বাকি 9,500, দেখলি মনে হবে হালখাতা করতে। আমি এগুলোর পক্ষপাতী না। নাম্বার 2, এসে বললো ভাই আমার বাড়িতে একটু যেতে হবে বেলা 10-এ। কেন? তাহলে আব্বার কলমাখানি। কি ব্যাপার? তাহলে এরকম একটু কলমাখানি না করলে হবে না। হয়তো কলমাখানি না করলেও তো হতো, তো করা ফরজ হজেব না। এমনি মাদ্রাসার বাচ্চা হাফেজ সাহেব দেখে একটু কোরআন তেলাওয়াত করে আপনি একটু আব্বার মাথার কাছে দাঁড়িয়ে একটু কাঁদা কাটা করেন, আব্বার কাছে দোয়া করেন, ওতেও তো হবে। তাহলে না ভাই, গ্রামের লোক যা বলা বলি করতেছে, একসাথ খাওয়া না দিলে বোধহয় হবে না। গ্রামের লোক সব বলতেছে যে ওর বাপটা মরে গেল, তো একসাথ ভাতও দিলে না, মান ইজ্জতের তাল। আমি বলি ভাই তুই বাড়ি যা, কলমাখানিটা নিয়ে কিচ্ছু করতে হবে না, ভাত রেঁধে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাদ দিকে যা। তাহলে কেন? আমি বলি তোর নিয়ত ঠিক হয়নি। তোর নিয়ত হয়েছে মান বাঁচানোর জন্য। এই কলমাখানিতে তুই যদি 2 কোটি টাকা খরচ করিস, 1.5 পয়সা সওয়াব হবে না। আমার কথাটা বোঝা যায়নি? এখন যদি 100 কলমাখানি হয়, তা 98টা কলমাখানি ছেলে পিলে মান বাঁচানোর তাগিদি করে, মান বাঁচানোর তাগিদে। যে বাপ এত কিছু রেখে গেছে, কলমাখানি না করলে সমাজের লোক কি বলবানি, দেহে দুমদাড়াক্য করে 3টে এড়ে গরু আর 4টে বুনি দি গাই গরু জবাই করতে পেরিয়ে দে, হয়ে গেল। এই তো গাই গরু আর কি, এতে কোনো স্বভাব হবে না।
পবিত্রতা, স্বচ্ছতা, খাঁটি নিয়ত বজায় রেখে গরিব, ফকির, মিসকিন, এতিম, অসহায় তাদেরকে নিয়ে কলমা কোরআন তেলাওয়াত করিয়ে একগাল আদর যত্ন করে খাওয়া দিয়ে আব্বা আম্মার জন্য দু হাত তুলে কাঁদুন। নিশ্চয়ই আল্লাহর দরবারে এ দুয়ার বিনিময়ে আপনার মৃত আব্বা আম্মা কবর আযাব থেকে আল্লাহ ইচ্ছা করলে নিষ্কৃতি দিতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে বসেছি আপনার কোরআন আর আপনার নবীর হাদিস বুঝতে, পিরানে তরিকত, বুজুর্গানে দিন, আলেম ওলামা, গাউস, কুতুব, সুফি, দরবেশদের রেখে যাওয়া কোরআন হাদিস ভিত্তিক এই তরিকা আল্লাহ মরণ পর্যন্ত এই পথের উপরে আমাদেরকে ইস্তেকামাত রাখুন। রব্বুল আলামিন, আল্লাহ ফিতনা ফাসাদের এই চরম মুহূর্তে আমাদেরকে আল্লাহ সমস্ত রকম পাপের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন। খাস করে আপনার কাছে আরজু আল্লাহ, এতদ অঞ্চলের পাপের বিরাট বড় এক আড্ডাখানা রাখালগাছির মেলা, আল্লাহ মুসলমানদের অন্তরে আপনি একটু বুঝদান করুন, এদের অন্তরে একটু ইমানি জাজবা নসিব করুন। আল্লাহ এদেরকে ইসলামটাকে খুব সরল অন্তকরণে বোঝবার তৌফিক দিন। আল্লাহ এই পাপের আড্ডাখানাটা যাতে মুসলমানরা নিজেরাই বয়কট করে সেই রকম মন মানসিকতা আপনি তৈরি করে দিন। আল্লাহ আমাদের ভাই বোন, মায়েরা, বোনেরা যারা এই পাপের কাজে নিজেদের ইমান আমলকে নষ্ট করছে, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন। খাস করে আপনার কাছে আরজু আল্লাহ, আমাদের এক সন্তান অত্যন্ত অসুস্থতাজনিত কারণে, রোগজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে কষ্ট পাচ্ছে। আল্লাহ তার আব্বা মা বিরাট বড় আশা করে এখানে দোয়া চাওয়ার জন্য পাঠিয়েছেন। আমরা সম্মিলিতভাবে এতটা মানুষ আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আপনি শেফায়ে কুল্লিয়া নসিব করুন। আল্লাহ আপনি দয়া করে সুস্থতা দান করুন। আল্লাহ এই নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাটার রোগ যন্ত্রণার হাত থেকে আপনি নিষ্কৃতি দান করুন। আল্লাহ রোগ দেওয়ার মালিকও আপনি, সুস্থ করার মালিকও আপনি, পৃথিবীর সব ডাক্তারের বড় ডাক্তার আপনি। আল্লাহ আপনি যদি আদেশ দেন তবে সুস্থ হতে পারে। সারা পৃথিবীর ডাক্তার আর ওষুধ গুলে খাওয়ালেও আপনার রহমত না হলে রোগী কখনো সুস্থ হবে না। তাই পৃথিবীর কোনো ডাক্তারের কাছে রোগ সারাবার জন্য আমরা দাবি করিনি, আমরা রোগ সারাবার জন্য দাবি করছি শুধুমাত্র আপনার কাছে। আপনি দয়া করে সম্পূর্ণরূপে এই বাচ্চাটাকে সুস্থতা নসিব করুন। আল্লাহ সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।